আপনাদের সামনে আমি যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম সহ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের নামও আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ এরশাদ হোসেন। আমি তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছি। সাংগঠনিক পদমর্যাদায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে মোহাম্মদ মাইনুদ্দিন। আমি তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছি। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ সবুজ আহমদ। আমি তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছি। সহসভাপতি পদে জনাব শাহাবুদ্দিন। হরিণ প্রতীকে মোট ভোট পেয়েছেন 27টি। সহসভাপতি পদে জনাব মোহাম্মদ আব্দুল হাদ বাসগাড়ি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন 46টি। আমি তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছি। এখানে সভাপতি পদে দুলাল মিয়া চেয়ার প্রতীক নিয়ে ভোট পেয়েছেন 14টি। জনাব মোহাম্মদ আলী হোসেন ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন 26টি এবং অলিউর রহমান সভাপতি পদে সিএনজি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন 31টি। আমি তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছি। আজকের এই নির্বাচনে আমাদের শাখার সম্মানিত সভাপতি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের ঐতিহ্যবাহী এই ইউনিয়নের স্বনামধন্য জননন্দিত চেয়ারম্যান। আপনাদের সামনে এই নির্বাচন সম্বন্ধে কিছু বক্তব্য রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে দীর্ঘ প্রতীক্ষার পর ইতিমধ্যে আপনারা যে আম্বরখানা শাখার আওতাধীন হাদারপাড় সিএনজি স্টপেজের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে ফলাফল ঘোষণা হয়েছে, আপনারা শুনেছেন এবং জেনেছেন। যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং এটা শ্রমিকের ন্যায্য আদায়, ন্যায্য দাবি দেওয়া এবং তাদের বিভিন্ন সমস্যা দূর করতে এই নির্বাচিত যে কমিটি তারা অনেকাংশে কাজ করবেন। পাশাপাশি যারা আমাদের আম্বরখানা শাখায় দায়িত্বে রয়েছেন আসলে অনেক জটিল বিষয় ওনারা সমাধান করে দেন। ইতিপূর্বে আমরাও অনেক জায়গায় ব্যর্থ হয়েছি, ওনারা সেগুলো সমাধান করে দেন। তো এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমি আগেও বলেছি এই যে সিএনজি স্ট্যান্ডের স্টপেজের নির্বাচন প্রতি 2 বছর অন্তর অন্তর হয়। এই জন্য ওনারা গণতান্ত্রিক সিস্টেমে আছে, কোনো ধরনের টালবাহানা নাই যেখানে ইচ্ছে করলে ওনারা এটা দেরি করতে পারতেন, কিন্তু ওনারা সময় মতো কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করে আজকে একবারে সরাসরি প্রত্যক্ষ ভোটে একটি কমিটি গঠন করা হলো। এই জন্য যারা নির্বাচিত হয়েছেন আমি ধন্যবাদ জানাই। যারা নির্বাচিত হতে পারেন নাই আগামীতে আপনারাও কাজ করবেন তাদের সাথে। এই শ্রমিকরা আবারও আপনাদেরকে হয়তো ভোটে নির্বাচিত করবে সেই প্রত্যাশা করি এবং আমি আশা করব এই কমিটির মাধ্যমে আমাদের সিএনজি লাইনের যত সমস্যা আছে এগুলো আপনারা দূর করতে সহায়তা করবেন। আমাদের যদি সাহায্য সহযোগিতা লাগে বলবেন, আমরাও সহযোগিতা করব। এই বলিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আবারও যারা নির্বাচিত হচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যারা নির্বাচিত হতে পারেন নাই আগামীতে হবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আম্বরখানা শাখা থেকে যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে রুস্তমপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।